প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের পাঠ্য বিষয়বস্তু হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আমরা পাবো। এক নম্বর হচ্ছে অ্যাসেম্বলার, যেটি অ্যাসেম্বলি ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষার অনুবাদ করার জন্য ব্যবহার হয়। কম্পাইলার এবং তারপর হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উচ্চ স্তরের ভাষা সমূহ অনুবাদ করার জন্য ব্যবহার হয়। এখন আমরা বন্ধুরা একটু পাঠ্য বইতে দিকে দৃষ্টিপাত দেব। পাঠ্য বইতে 395 নম্বর পৃষ্ঠা আমরা যাব। 395 নম্বর পৃষ্ঠাতে আমরা পাবো অনুবাদক প্রোগ্রাম। স্যার, অনুবাদক প্রোগ্রামটা বুঝার আগে এই প্রথম লাইনটি একটু ভালো করে বুঝবেন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দ্যাট মিন্স খুব ইম্পর্ট্যান্ট লাইন। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলা হয়। যেটা আমি তোমাদেরকে আগে বলছি, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলে উৎস প্রোগ্রাম। তাহলে স্যার আমরা কী পেলাম? শুধু একমাত্র মেশিন ভাষাকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয় এবং অন্য মেশিন ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা আছে, যেমন অ্যাসেম্বলি, উচ্চতর স্তরের ভাষা, এবং তৃতীয় স্তরের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা, এগুলোকে বলা হয় এগুলোকে যে কোনো ভাষায় অর্থাৎ এই ভাষা লেখার প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। হ্যাঁ, তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আরেকটা জিনিস একটু মনে রাখবা, এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় হচ্ছে, স্যার মেশিনকে অবজেক্ট মানে কি বস্তু, তাহলে অবজেক্ট মানে বস্তু, তাহলে মেশিন ভাষার লেখা প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম। তারপরে এখন হচ্ছে সংজ্ঞাটা। অনুবাদক প্রোগ্রাম কি? যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ স্যার, যে প্রোগ্রাম উৎস বলতে কি উচ্চস্তরের ভাষা, হ্যাঁ, উচ্চস্তরের ভাষা যেটা হচ্ছে মানুষের ভাষার সদৃশ্য, হ্যাঁ, মানুষের ভাষার সদৃশ্য, তাহলে উৎস, এটাকে বলা হয় উৎস প্রোগ্রাম। কে? বস্তু প্রোগ্রাম এ রূপান্তরিত করার, অর্থাৎ উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা, পরিণত করা যে প্রোগ্রাম তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর ট্রান্সলেটর মানে অনুবাদক, এটা কোন ভাষায় রূপান্তর করে? মেশিন ভাষায়। কোন ভাষায় রূপান্তর করে? মেশিন ভাষায়। তাহলে স্যার এখানে আমরা তারপরে পেজে চলে যাই। এখানে কি লিখলো? কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না, এটা আমরা জানি। আবার মানুষের পক্ষে মেশিন ভাষায় প্রোগ্রাম করা অত্যন্ত কষ্টসাধ্য, এটা আমরা দেখেছি। কারণ 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লেখা খুব কষ্টকর। তাই মানুষ হাই লেভেল ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষায় রূপান্তর করে। তাই হাই লেভেল ভাষা অথবা অ্যাসেম্বলি ভাষা। তাহলে আমরা দেখেছি অ্যাসেম্বলি ভাষা অথবা হাই লেভেল ভাষার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। কারণ অ্যাসেম্বলি ভাষা হচ্ছে কতগুলো কোড দিয়ে, কোড কিন্তু কম্পিউটার বুঝবে না। এবং হাই লেভেল ভাষা যে মানুষের ভাষা, এগুলো কম্পিউটার বুঝবে না। এগুলোকে আমার কম্পিউটারকে বোঝানোর জন্য আমার কি দরকার? অনুবাদক প্রোগ্রাম দরকার। যে অনুবাদক প্রোগ্রামটা এটা মেশিন, ওই অ্যাসেম্বলি ভাষা এবং হাই লেভেল ভাষাকে কিছু মেশিন ভাষায় রূপান্তর করবে। হ্যাঁ, তাহলে অনুবাদক প্রোগ্রামের সফটওয়্যার 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। বন্ধুরা এখন একটু দেখো, এটাতে আরেকটু তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য এটা আমি দেখাচ্ছি অনুবাদক প্রোগ্রামের কাজের ধারা। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উচ্চস্তরের ভাষা, এটা কি ইজি ফর প্রোগ্রামার টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ প্রোগ্রামাররা খুব সহজে এটা বুঝতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা মানুষের ভাষা এবং কন্টেইন ইংরেজি ওয়ার্ড, এটা আমরা জানি কন্টেইন ইংরেজি ওয়ার্ড। তাহলে এই হাই লেভেল ভাষাকে যখন এটা কি করবে? একটা ট্রান্সলেটর, মাঝখানে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম থাকবে যেটা এই হাই লেভেল ভাষাকে কোথায় রূপান্তর করবে? মেশিন করে। হ্যাঁ, তারপরে মেশিন কিন্তু যেহেতু মানুষের ভাষা বুঝে না, এটা কম্পিউটারের ভাষা বুঝে, তাই ট্রান্সলেটর প্রোগ্রাম সেটা কী করবে? মেশিন ভাষায় রূপান্তর করবে। দ্য কম্পিউটার ওন ল্যাঙ্গুয়েজ, সেটা এই যে
এই ভাষাটাকে কম্পিউটারের নিজস্ব ভাষায় সেটা রূপান্তর করবে ট্রান্সলেটর প্রোগ্রাম, এবং বাইনারি নাম্বার অল ওয়ান্স অ্যান্ড জিরোস, অর্থাৎ সবগুলো আমার ভাষাটা 0 এবং 1-এ থাকবে। মেশিন ভাষা কি 0 এবং 1-এর ভাষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দেখো বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে সোর্স কোড হাই লেভেল ভাষা এটা হচ্ছে যে মানুষ যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়, সোর্স কোড আমরা পড়েছি। যে এবং এই যে আমি মানুষের ভাষা দিয়ে প্রোগ্রাম লিখেছি, এটা কার ভাষা? মানুষের ভাষা দিয়ে। ঠিক তখন এই প্রোগ্রামটাকে মেশিনকে বোঝানোর জন্য অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার আমার দরকার হয়, প্রয়োজন হয়। ইন্টারপ্রেটারটা তখন কি করে এই 0 এবং 1-এ কি করে 0 এবং 1 দিয়ে কনভার্ট করে সেটা একটা কি করে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে মেশিন ভাষায় এটা কি হয়? 0 এবং 1 দিয়ে লিখিত প্রোগ্রাম। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি ওখানে এটা বুঝতে পেরেছি। এখন আমরা আশা করি তখন বুঝতে পেরেছি। তাহলে এটা কি? তাহলে অনুবাদক প্রোগ্রামের কাজ কি? সোর্স কোড অর্থাৎ উচ্চতর ভাষাকে আমার অবজেক্ট কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজে কি করা? রূপান্তর করা। তাহলে যে প্রোগ্রাম সোর্স কোড বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট কোড রূপান্তর করবে তাকে কি বলা হয়? অনুবাদক প্রোগ্রাম। আমরা অনুবাদক প্রোগ্রামের 1 নম্বরে যাব, অ্যাসেম্বলার কি, যেটা আমার অ্যাসেম্বলার হচ্ছে যে দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করার জন্য ব্যবহার হয়। তাহলে কি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কোড বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, অর্থাৎ নেমনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেয়। তাহলে স্যার অ্যাসেম্বলার ভাষাটা যে কোড দিয়ে লেখা হয় এটাকে নেমনিক কোড বলা হয়। আমরা বিগত ক্লাসে পড়েছি নেমনিক কোড। তাহলে অ্যাসেম্বলারের কাজকে নেমনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটাকে অ্যাসেম্বলার, এটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, এটাকে কি মেশিন ভাষায় রূপান্তর করছে। স্যার আমরা এই চিত্রটা একটু দেখি। অ্যাসেম্বলার উৎস বা সোর্স প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ভাষা, এখানে দেখেন বিভিন্ন প্রকার এটা কোড অর্থাৎ নেমনিক কোড ব্যবহার হচ্ছে, সাংকেতিক চিহ্ন, এগুলো আমরা অ্যাসেম্বলি ভাষায় পড়েছি। এটাকে অ্যাসেম্বলার কি করে? অনুবাদক প্রোগ্রাম। অ্যাসেম্বলার যেহেতু এগুলো সোর্স প্রোগ্রাম, এগুলো কম্পিউটার বুঝবে না, তাহলে এখানে অ্যাসেম্বলার একটা প্রোগ্রাম ব্যবহার হবে যেটা অনুবাদক প্রোগ্রাম। সেটা কি করবে? এই ভাষাটাকে মেশিন ভাষায় অর্থাৎ 0 এবং 1-এ কি করবে? 0 এবং 1 ভাষা দিয়ে আমার কি করবে? একটা প্রোগ্রাম তৈরি করবে, সেটাকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম বলে। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি? উৎস বা সোর্স প্রোগ্রাম অর্থাৎ অ্যাসেম্বলি ভাষাকে কি করবে? বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে বা মেশিন ভাষায় কি করবে? রূপান্তর করবে। এটাকে কি বলা হয়? অ্যাসেম্বলার। এখন আমরা দৃষ্টিপাত দেব কম্পাইলারের উপরে। কম্পাইলার হচ্ছে কি? উচ্চস্তর ভাষাকে কি করে? সে অনুবাদ করে। তাহলে কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় কি করে? রূপান্তর করে। অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার প্রোগ্রামকে কম্পাইলার বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবং কম্পাইলার 2টি ধাপে অনুবাদ করে। এটার অনুবাদটা 2টি ধাপে রূপান্তর করে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে যে কম্পাইলার উৎস প্রোগ্রামের প্রত্যেকটি লাইন পড়ে এবং অবজেক্ট প্রোগ্রামে কি করে? রূপান্তর করে। এবং এই ধাপে কম্পাইলার সোর্স প্রোগ্রামে যদি ভুল থাকে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে এরর মেসেজ দেয়। এই এরর মেসেজকে কম্পাইল টাইম ডায়াগনস্টিক এরর মেসেজ বলে। একবার প্রোগ্রাম কম্পাইল হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। দ্বিতীয় ধাপে কি? ফলাফল প্রদর্শনের জন্য উপাত্ত বা ডাটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামে নির্বাহ করানো হয়। তাহলে স্যার কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে যে উচ্চতর ভাষাকে বা সোর্স প্রোগ্রামকে আমার কি করে? অবজেক্ট প্রোগ্রাম বা মেশিন ভাষায় রূপান্তর করে। এখন হচ্ছে কম্পাইলার এর সুবিধা। আমরা কম্পাইলারের সুবিধাতে যাব, যে 397 নম্বর পেজ, কম্পাইলারের সুবিধা। কম্পাইলার 1 নম্বর সুবিধা আমরা পড়ে নিব। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম নির্বাহের গতি কি হয়? দ্রুত হয়। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম নির্বাহের গতি কি হয়? দ্রুত হয়। আমরা এখন এটা একটু বুঝিয়ে নিই স্যার, জিনিসটা কীরকম। স্যার এটি একটি প্রোগ্রাম, 2টি সংখ্যা যোগফল নির্ণয় অ্যালগরিদম প্রজেক্ট।
কম্পাইলার কি করবে, এই পুরা প্রোগ্রামটাকে সে পড়ে নিবে, পুরা প্রোগ্রামটাকে, এখানে যতগুলি লাইন আছে সবগুলো লাইন, অর্থাৎ সবগুলো লাইনকে সে কি করবে, সম্পূর্ণ প্রোগ্রামটাকে বা সম্পূর্ণ প্রত্যেকটা লাইন অর্থাৎ সবগুলো লাইন একসাথে কি করবে, সে পড়ে নিবে। হ্যাঁ, একসাথে কি করবে, সে পড়ে নিবে। এখানে আলাদা আলাদা পাবেন, যেমন হ্যাশ ইনক্লুড এইস, তারপর মেইন, আলাদা আলাদা না, সম্পূর্ণ প্রোগ্রামটা সে একত্রে কি করবে, সে পড়ে নিবে। কম্পাইলার, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ। তাহলে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রামের নির্বাহ গতি দ্রুত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রোগ্রামের নির্বাহে কম সময় লাগে, কেননা এটি একসাথে অনুবাদ করে বলে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে কি হয়, রূপান্তরিত হয়। তাহলে কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে কি হয়, রূপান্তরিত হয়। কম্পাইলার একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তী আর কম্পাইলের প্রয়োজন হয় না। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে। কম্পাইলের অসুবিধা, কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। যেহেতু এটি সবগুলো ভুল, অর্থাৎ কম্পাইলার পুরো প্রোগ্রামটা পড়ার পরে ওখানে যদি কোনো ভুল থাকে, তাহলে ভুলের কি করেছে, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে কি লাগে, বেশি সময় লাগে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় এটি সংরক্ষণের মেমোরিতে বেশি জায়গা লাগে, এবং প্রোগ্রাম ডিবাগিং এবং টেস্টিংয়ের কাজে এটি ধীরগতি সম্পন্ন। ডিবাগিং মানে ভুলকে শুদ্ধ করা, এবং টেস্টিং ভুল শুদ্ধ, আমি প্রোগ্রাম লেখার পর সেটা ভুল কি শুদ্ধ, ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে, বা শুদ্ধ পুরোটা শুদ্ধ আছে কিনা, এটি টেস্ট করার জন্য বা প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য যে পদ্ধতি, সেটাকে বলা হয় টেস্টিং। হ্যাঁ, তাহলে প্রোগ্রাম ডিবাগিং বা টেস্টিংয়ের কাজ ধীরগতি সম্পন্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার যেমন প্রথম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদান করে, কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার লাইন নির্বাহ করে এবং তৎক্ষণাৎ ফলাফল প্রদর্শন করে। উদাহরণ কি, বেসিক, কোবল, এলআইএসপি ইত্যাদি। এখানে চিত্র দ্বারা তোমরা বুঝতে পারছো যে সোর্স প্রোগ্রাম, ইন্টারপ্রেটার, রেজাল্ট। আচ্ছা স্যার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্যের মধ্যে চলে যাব পরবর্তী পেজে। 398 পেজ। ইন্টারপ্রেটারের সুবিধা একটু দেখে নিই। এটি ব্যবহারে প্রোগ্রামে ভুল সংশোধন করা, পরিবর্তন করা সহজ হয়। ইন্টারপ্রেটার প্রোগ্রামে আকার ছোট, মেমোরি স্থান কম জায়গা দরকার। এটি সাধারণত ছোট কম্পিউটার ব্যবহার হয়। ইন্টারপ্রেটার অসুবিধা, ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রামে কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে, কারণ হচ্ছে এটা প্রতি লাইন বাই লাইন এটা কম্পাইলার কি করে, অনুবাদ করে। আমি এটা একটু বুঝিয়ে দিই। কম্পাইলারের ক্ষেত্রে স্যার এটা একটু দেখেন যে কম্পাইলার কি করে, যে কম্পাইলার হচ্ছে স্যার আমার পুরা প্রোগ্রামটাকে সে কি করে, অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার হচ্ছে একটি লাইন করে অনুবাদ করে। অর্থাৎ কম্পাইলার হচ্ছে যে এ পুরা প্রোগ্রামটাকে সে একত্রে অনুবাদ করবে, আর ইন্টারপ্রেটার হচ্ছে যে প্রতিটা লাইন, যেমন হ্যাশ ইনক্লুড এইস, এটা প্রথমে সে অনুবাদ করবে, তারপর মেইন এটা অনুবাদ করবে ইন্টারপ্রেটার, তারপর হচ্ছে এটা অনুবাদ করবে লাইনটা, তারপর এই লাইনটা অনুবাদ করবে, এভাবে প্রতিটা লাইন কি করবে, সে অনুবাদ করবে। তাহলে এভাবে যদি প্রতিটা লাইন যদি অনুবাদ করতে যায়, তাহলে এখানে যদি আমি একত্রে, যদি স্যার একটু ভালো করে বুঝে নেন, যদি আমি একসাথে যদি এটা অনুবাদ করি, তাহলে ভুল ত্রুটি কি হবে, একটু দেরিতে বা একটু সময় লাগবে ভুল ত্রুটি নির্ধারণ করার ক্ষেত্রে। কিন্তু এটা যদি আমি প্রতিটা লাইন করে যদি স্যার আমি কি করি, অনুবাদ করি, তাহলে ভুল ত্রুটি খুব সহজে আমার কি পড়বে, ধরা পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটি। এখন স্যার তাহলে, এবং ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রামে কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে, এবং এটির মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না, এবং প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। স্যার এখানে একটা কথা আমি বলে রাখছি, কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটিই কিন্তু তোমার অনুবাদক প্রোগ্রাম, কিন্তু কম্পাইলার এখানে পার্থক্যর মধ্যে আমরা একটু দেখি। কম্পাইলার ইন্টারপ্রেটার পার্থক্য, সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে
এক লাইন করে অনুবাদ করে, এটা আমরা পড়েছি। হ্যাঁ, কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটার ধীর গতিতে কাজ করে। কেন কম্পাইলার দ্রুত কাজ করে? কারণ হচ্ছে যে স্যার দেখেন, একটু ভালো করে বুঝে নেন। কম্পাইলার হচ্ছে যে পুরো প্রোগ্রামটাকে সে কি করে, কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে সে পড়ে কি করে, অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার হচ্ছে যে প্রতি লাইন বাই লাইন করে অনুবাদ করে। তাহলে সম্পূর্ণ প্রোগ্রামটা সে যখন একসাথে পড়ে অনুবাদ করে, তাহলে সে দ্রুত কাজ করবে। আর ইন্টারপ্রেটার হচ্ছে ধীর গতিতে কাজ করবে, কারণ প্রতিটা লাইন সে কি করে, প্রতিটা লাইন সে অনুবাদ করে আসে। তাহলে কি প্রতিটা লাইন সে যেহেতু সে প্রতিটা লাইন অনুবাদ করে, তাহলে কি সেটা কি ধীর গতি সম্পূর্ণ হবে। তারপরে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, অর্থাৎ সম্পূর্ণটা প্রোগ্রাম একসাথে অনুবাদ করার পর এটি সবগুলো ভুল একসাথে অনুবাদ করে। আর এখানে প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে, এবং ভুল পাওয়া মাত্রই সে কি করে দেয়, কাজ বন্ধ করে দেয়। তাহলে স্যার 4 নাম্বার, ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে সময় বেশি লাগে, ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে দ্রুত কাজ করে। আচ্ছা স্যার, এটা একটু বুঝে নেন। 2, 3, 4 আমার কথাটা বুঝে নেন। কম্পাইলার দ্রুত গতিতে কাজ করে যে, এবং সবগুলো ভুল একত্রে প্রদর্শন করে, ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে বেশি সময় লাগে। স্যার একটু দেখেন, যদি স্যার আমায় পুরো প্রোগ্রামটা যদি স্যার একসাথে পড়ে সে যদি অনুবাদ করে পুরো প্রোগ্রামটা, তাহলে কি ভুল ত্রুটি সব একসাথে প্রদর্শন করবে। এবং তখন হচ্ছে যে প্রোগ্রামে যদি ভুল ধরা পড়ে, সম্পূর্ণটা পড়ার পরে প্রোগ্রামে ভুল ত্রুটি আমার, অর্থাৎ ভুল ত্রুটির ক্ষেত্রে দূর করার ক্ষেত্রে এখানের মধ্যে সময় বেশি লাগবে। হ্যাঁ, কেননা সেটা পুরো প্রোগ্রাম পড়ার পরে সেটা কি করবে, ভুল ত্রুটি আমার কি করবে, ভুল ত্রুটি ধরা পড়বে। আর এখানে স্যার ইন্টারপ্রেটারে স্যার একটু দেখেন, ইন্টারপ্রেটার প্রতিটা লাইন বাই লাইন সে যেহেতু অনুবাদ করে, সেহেতু এটি এখানে কি ভুল ত্রুটি খুব সহজেই কি করে, প্রতিটি লাইনের সে ভুল প্রদর্শন করে। তাহলে ভুল ত্রুটি খুব সহজে প্রতিটা লাইনে কি করে, সে ধরা পড়ে। এর ফলে কি হয়, এটা এটা কি হয়, ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে দ্রুত কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 নাম্বার, কাজ করতে প্রধান মেমোরিতে বেশি জায়গায় প্রয়োজন, কাজ করতে কম জায়গায় প্রয়োজন। যেহেতু এটা পুরা প্রোগ্রামটাকে কি করে, অনুবাদ করে, আর এটাকে ইন্টারফেস হিসেবে কাজ করে। বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহার হয়, অপেক্ষাকৃত ছোট কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। কম্পাইলের মাধ্যমে প্রোগ্রামকে রূপান্তর করে পর সম্পূর্ণ মেশিন ভাষায় রূপান্তর হয়, একে বলে অবজেক্ট প্রোগ্রাম। আর ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামকে ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামকে রূপান্তর করে তা একটি মধ্যবর্তী অবস্থানে পৌঁছে, একে বলে ইন্টারমিডিয়েট কোড। এটাই হচ্ছে স্যার মূলত ইন্টারপ্রেটারের চাইতে কম্পাইলের বেশি সুবিধাজনক। এই কারণে, কারণ এইটি পূর্ণাঙ্গ মেশিন ভাষায় কি করে, রূপান্তর করে। অর্থাৎ অর্থাৎ কি, আমার যে প্রোগ্রামটাকে সেটা কি করে, পূর্ণাঙ্গ মেশিন ভাষায় রূপান্তর করে। আর এটি জাস্ট একটি কি করে, মধ্যবর্তী, অর্থাৎ ইন্টারফেস বা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। আর একবার কম্পাইল করার পর দ্বিতীয়বার কম্পাইল করার প্রয়োজন হয় না। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এমসিকিউ দিকে একটু দৃষ্টিপাত দিব। এমসিকিউর জন্য আমরা 539 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 539 নম্বর পৃষ্ঠার স্যার দেখেন, আমরা 54 নম্বর পেজ, 54 নম্বর কোয়েশ্চেনটা, 55 নম্বর কোয়েশ্চেনটা, 56 এবং 57, তারপর হচ্ছে 58 নম্বর কোয়েশ্চেন। তারপর পরের পেজে চলে যাব আমরা 59, 60, 60 এবং 61। এই কোয়েশ্চেনগুলো আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার পড়ব, কোয়েশ্চেনগুলো আমরা নিজেরা সলভ করব। তারপর এখন জ্ঞান অনুধাবনের দিকে আমরা একটু দৃষ্টিপাত দিই। স্যার আমরা জ্ঞান অনুধাবনের জন্য আমরা 555 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 555 নম্বর পৃষ্ঠা দেখেন, 11 নম্বর এবং 15 নম্বর অনুবাদক প্রোগ্রাম কি, এটা বরিশাল, এটা বোর্ড কোশ্চেন এসছে, তো এটা আনসার 395 নম্বর পেজে আছে। অবজেক্ট প্রোগ্রাম কি, এটাও 395 নম্বর পেজে আছে। এখন আমরা অনুধাবন কোশ্চেনের দিকে দৃষ্টিপাত দেব। এগুলো হচ্ছে জ্ঞানমূলক। দেখেন স্যার, এখানে অনুবাদক প্রোগ্রাম, এখানে এটা হচ্ছে 556 নম্বর পৃষ্ঠায় 14 এবং 15 দুইটাই একই ধরনের কোয়েশ্চেন,
উৎস কোডকে কম্পাইল করার প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো, বা উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদকের প্রয়োজন কেন? কারণ স্যার উৎস কোডকে কম্পাইল করার প্রয়োজন হচ্ছে, বা উচ্চতর ভাষায় একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, কারণ উৎস কোড হচ্ছে মানুষের যে উচ্চস্তরের ভাষা, কম্পিউটার উচ্চস্তরের ভাষা বুঝে না, সে মেশিন ভাষায় বুঝে, সেই জন্য এটা অনুবাদ করার জন্য, কম্পাইল করার জন্য আমার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তাহলে 14 এবং 15 একই আনসার, এটা 396 নাম্বার পৃষ্ঠায় আছে আনসারটা। এবং 16, 17, 18 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনটাই কিন্তু একই ধরনের কোয়েশ্চেন। কম্পাইলার সুবিধাজনক কেন ব্যাখ্যা করো, ইন্টারপ্রেটার তুলনায় কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো, অনুবাদক প্রোগ্রাম সে কম্পাইলার বেশি সুবিধা, বেশি উপযোগী ব্যাখ্যা করো। তাহলে সে 397 নাম্বার পৃষ্ঠা এই আনসার, 397 পিস নাম্বার পৃষ্ঠা এবং 398 নাম্বার পৃষ্ঠায় যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের যে পার্থক্যটা আছে, সেটা তোমরা সে পার্থক্যর মধ্যেই আমার যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার কোনটি বেশি সুবিধাজনক সেটা আছে। তাহলে আমরা পড়েছি কম্পাইলার বেশি সুবিধাজনক। কেন? কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে অনুবাদ করে, সম্পূর্ণ প্রোগ্রামটাকে কি করে অনুবাদ করে, সে বস্তু প্রোগ্রামে বা সোর্স প্রোগ্রামে বা মেশিন প্রোগ্রামে কি করে, মেশিন ভাষায় রূপান্তর করে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে, সে 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 একটা ইন্টারফেস হিসেবে বা মধ্যবর্তী অংশ হিসেবে সে কি কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য লেকচারে আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।